কেমন আছো? ভালো আছো নাকি সবাই? তো আজকে আমি কি বানাচ্ছি, ব্রেড পকোড়া বানাচ্ছি আমার ছেলের টিফিনের জন্য, স্কুলের জন্য। তো দেখো কিভাবে বানাচ্ছি, শর্টকাট। প্রথমে আলু তিনটাকে সিদ্ধ দিয়ে দেবো। আমি সিদ্ধটা বসিয়ে দিচ্ছি। এদিকে ব্রেডগুলো নিয়ে নিচ্ছি, এখন কেটে নেব ব্রেডগুলোকে। এই যে ব্রেডগুলো কেটে নিয়েছি আমি, এই যে কাটা হয়ে গেছে আমার ব্রেডগুলো। এখন আলু সিদ্ধটা মেখে নেব। এই যে এখানে আলু সিদ্ধটা মেখে নিব। ছোট একটা পেঁয়াজ নিয়েছি, একটা ছোট কাঁচা লঙ্কা, অল্প নুন আর অল্প হলুদ, এগুলো সব একসাথে নিয়ে নিচ্ছি। এখন আলু সিদ্ধটা মেখে নেব। 4টা আলু দিয়ে দিচ্ছি, এগুলোকে মেখে নেব। এই যে আলু সিদ্ধটা মাখা হয়ে গেছে আমার। এদিকে আমার ছেলের জন্য সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। ব্রেডগুলোকে আলু সিদ্ধটা দিয়ে দিচ্ছি। এই যে ব্রেডগুলোর ভিতরে আলু সিদ্ধটা দিয়ে ব্রেডগুলোকে আবার একসাথে এই যে জয়েন করে নিয়েছি। এখন বেসন দিয়ে ভেজে নেব। এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। যে বেসনটা আমার গলে নিয়েছি, তাতে নুন, হলুদ আর বেসন দিয়ে ভালোটিকে মেখে নিচ্ছি। এখন দিয়ে দেব। আমার ব্রেড পকোড়াটা রেডি হয়ে যাচ্ছে। এটা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বহুত শর্টকাট একটা রেসিপি। তো আপনারা চাইলে ঘরে বানাতে পারেন। তাহলে বাচ্চাগুলো তো দুপুরে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়। তো অল্প বাড়ি খাওয়া হলে পেটে খিদেটা কম লাগবে। আমার ছেলের সকালে খাওয়াটা নিয়ে নিচ্ছি। সিদ্ধ ভাত করেছি, মুসুরি ডাল, আলু আর ঘি দিয়ে সিদ্ধ ভাত করে নিয়েছি। ওইটা সকালে খাওয়াই দিয়ে দেবো, ওইটা ওকে টিফিন দিয়ে দেবো। যে বন্ধুরা দেখো দেখতে কেমন হয়েছে। এই যে ভালো লেগেছে দিকে তোমাদের? এই যে ব্রেড পকোড়া দেখতে কেমন হয়েছে। আর সসটা আমি কেটে রেখে দিয়েছি, টিফিনে দিয়ে দেব। যখন খাবে তখন ঢেলে নেবে। এখন দিলে তার মানে কি সসটা নষ্ট হয়ে যাবে। টিফিন তো দুপুর 12টার দিকে খাবে, তার জন্য এইভাবেই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? ভালো লেগেছে নাকি? আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।